বিশ্ববিদ্যালয়ে যে ডিগ্রিটা দেওয়া হয় এটি একটা সার্বজনীন ডিগ্রি। আমাদের এই ডিপার্টমেন্ট অফ মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যে আমাদের 4 বছরের যে গ্র্যাজুয়েশন প্রোগ্রামটা আছে, এখানে কিন্তু আমরা থিওরি এবং প্র্যাকটিক্যাল পর্যাপ্ত সংখ্যক কোর্স রেখেছি। যেমন ধরেন, আমরা যদি একটু মোটা দাগে বলি তাহলে আমাদের দেশের মিডিয়ার বড় বড় সেক্টরগুলো কি কি আছে। যেমন ধরেন, এখানে প্রিন্ট মিডিয়া স্টিল একটা বড় সেক্টর আমাদের এখানে, যদিও এখন আর শুধু প্রিন্ট ভার্সনে বসে থাকার সুযোগ নেই। প্রিন্টের এখন অনেকগুলো ভার্সন বেরিয়েছে, আপনি জানেন। এখন আমরা রেদার বলি যে কন্টেন্ট প্রোডাকশন, সেই কন্টেন্টটা আপনার প্রিন্ট মিডিয়ার জন্য হতে পারে, অডিও ভিজুয়াল, অনলাইন, বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মের জন্যই হতে পারে। আমাদের কিন্তু মাদার ডিসিপ্লিনই আমরা বলি কমিউনিকেশন, হিউম্যান কমিউনিকেশন, যেটিকে বলা হয় আপনার মানবীয় যোগাযোগ। যোগাযোগের অনেকগুলো ক্ষেত্র আছে, আপনি জানেন। যেমন বিজ্ঞাপন শিল্প একটি কিন্তু গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তাছাড়া পাবলিক রিলেশনস, কর্পোরেট কমিউনিকেশন, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এই ক্ষেত্রগুলোতেও কিন্তু আমাদের এখানে এক বা একাধিক কোর্স রয়েছে। আরেকটি বিষয় যদি আপনি বলেন, যেমন দেখবেন যে উন্নয়ন যোগাযোগ, ডেভেলপমেন্ট কমিউনিকেশন যেটাকে আমরা বলি, উন্নয়ন সাংবাদিকতা, এরকম কিন্তু আমাদের এখানে একাধিক কোর্স আছে। স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের উপর কোর্স আছে, যেগুলো কিন্তু অনেক গ্র্যাজুয়েটকেই কিন্তু তার পছন্দের উন্নয়ন সেক্টরে কিন্তু কাজের সুযোগ করে দেয়। আমাদের এই ডিপার্টমেন্ট অফ মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজমে কিন্তু আপনার বিভিন্ন মিডিয়ার যারা বিশেষজ্ঞ সাংবাদিক আছেন, যারা এই পেশায় স্বনামধন্য এবং কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন, তারা কিন্তু আমাদের এখানে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করেন। ফলে আমাদের শিক্ষার্থীরা কিন্তু এখানে একাডেমিক পঠন পাঠনের পাশাপাশি তারা কিন্তু এই ইন্ডাস্ট্রির একটি পরিবেশ কিন্তু এখানে তারা পেয়ে যাচ্ছে। এবং ইন্ডাস্ট্রিতে যে ধরনের প্র্যাকটিসগুলো হচ্ছে, মিডিয়া শিল্পে যে প্রতিদিনের যে পরিবর্তনগুলো, কাজের ধরনগুলো তারা কিন্তু এখানে জানার সুযোগ পাচ্ছে। এবং সাংবাদিকদের সাথে তারা সরাসরি প্র্যাকটিক্যালি তারা কিন্তু ফিল্ড থেকে শেখার সুযোগ পাচ্ছে। আমাদের অনেক শিক্ষার্থী কিন্তু বিভিন্ন টিভি স্টেশনে যাচ্ছেন, পত্রিকা অফিস, বিভিন্ন অফিসে যাচ্ছেন, বিভিন্ন ফিল্ডে যাচ্ছেন, মাঠে যাচ্ছেন, এবং গিয়ে কিন্তু তারা দক্ষ সাংবাদিকদের সাথে কিন্তু তারা কাজ করছেন, কাজ শিখছেন। তো সেই ক্ষেত্রে যে একেবারে বর্তমান মিডিয়া শিল্পে যে ধরনের গ্রাজুয়েট চাওয়া হয়, একেবারে এরকম রেডি গ্র্যাজুয়েটই কিন্তু এখন আমরা তৈরি করছি। যে আগে মনে করা হতো যে একজন রিপোর্ট করবে, আরেকজন এডিট করবে, এখন কিন্তু এই ধারণাও পাল্টে গেছে। এখন আমরা বলি ওয়ান পার্সন আর্মি, অর্থাৎ এক ব্যক্তি, তাকে রিপোর্টিংও জানতে হবে, তাকে এডিটিংও জানতে হবে, তাকে ডিজাইনিংও জানতে হবে। কাজে আমরা কিন্তু এখানে ওই কোর্সগুলো ওভাবেই ডিজাইন করেছি যে রিপোর্ট করতে পারবে সেই কিন্তু আবার এডিট করবে। এবং এডিটিংটা এখানে বোথ, অর্থাৎ একই সাথে সে ভিডিও এডিটিংও করতে পারবে, আবার একই সাথে সে আপনার প্রিন্ট মিডিয়ার জন্য এডিট করতে পারবে। এইভাবে কিন্তু তাদের আমরা দক্ষতাগুলো শিক্ষা দিচ্ছি। আমাদের দেশের মিডিয়ার সাথেই না, আমাদের মিডিয়ার পাশাপাশি আপনার এনজিও, গবেষণা সংস্থা, কমিউনিকেশন অর্গানাইজেশন, পাশাপাশি আপনার দেশি বিদেশি বিশ্ববিদ্যালয়ের সাথেও কিন্তু আমাদের একটা সংযোগ রয়েছে। এবং আমরা এই সংযোগটাকে আরো পরিধিকে আমরা বৃদ্ধি করে চলেছি, যেন শিক্ষার্থীরা একটি আন্তর্জাতিক পরিবেশ পায় শেখার জন্য। সম্প্রতি আপনি জানেন যে আমাদের 3 জন শিক্ষার্থী বিদেশি একটি বিশ্ববিদ্যালয় থেকে 1 সেমেস্টার তারা সেখানে বিনা পয়সায় বলতে গেলে পরিপূর্ণ স্কলারশিপে তারা পড়াশোনার সুযোগ পেয়েছে। যেহেতু একটা বিশ্ববিদ্যালয়ে যদি আপনি আন্তর্জাতিক মানের শিক্ষা যদি আপনি দেশেই পান, দেশেই গ্রহণ করতে পারেন, এখানে পর্যাপ্ত সুযোগ সুবিধা পান, শিক্ষকদের যদি আপনি সেরকম যোগ্যতা সম্পন্ন মেধাবী শিক্ষক পান আন্তর্জাতিকভাবে, যেমন আপনি জানেন আমাদের ডিপার্টমেন্ট অফ মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজমে আমাদের কিন্তু বিদেশি ফ্যাকাল্টি আছে, একজন জার্মান মিডিয়া স্কলার এখানে আছেন। তাছাড়া আমাদের এখানে অনেক দক্ষ অভিজ্ঞ শিক্ষক আছেন। এখানে শিক্ষার্থীদের নানা ধরনের সুযোগই আছে, যাদের আপনার এখানে আপনি জানবেন যে রেজাল্ট এবং আরো কিছু ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে স্কলারশিপ আছে। সে যদি সত্যিকার অর্থে ডিজার্ভিং হয়, সে স্কলারশিপ পেতে পারে, সে তো অবশ্যই। পাশাপাশি আপনার এখানে একটা বড় সুযোগ যে অনেকেই খণ্ডকালীন গবেষণার সুযোগ পাচ্ছে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ পাচ্ছে। এই সুযোগগুলো কিন্তু করে দেওয়া হচ্ছে এখান থেকে। বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনার সাথে আমাদের বিভাগের পরিকল্পনাও সমান্তরাল। বিশ্ববিদ্যালয় যেরকম আমরা চাচ্ছি যে এশিয়ার মধ্যে, বিশেষ করে অন্তত দক্ষিণ এশিয়ার মধ্যে আমরা শীর্ষস্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই, একইভাবে আমাদের এই বিভাগটিকেও কিন্তু আমরা একেবারে বিশ্বমানের একটি বিভাগে আমরা রূপান্তরিত করতে চাই। এবং আরেকটি বড় ব্যাপার যে আমরা এই বিভাগ থেকে যেন যোগ্য, সৎ, দক্ষ, মানবিক, গুণসম্পন্ন এবং আপনার এথিক্যাল প্রফেশনাল যেন আমরা বের করতে পারি। এটাই হলো কিন্তু আমাদের সবচেয়ে বড় চাওয়া। একটা ন্যায্যতার উপর ভিত্তি করে একটা সমাজ গঠনে আমাদের এই বিভাগ উত্তরোত্তর কাজ করে যাবে, এটাই আমরা প্রত্যাশা করি।